নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন প্রাণায়ামা এবং মেডিটেশন যোগা টিচার, সঙ্গে আমি লাইফ কোচও আর আমি হিলিংও করে থাকি। আজকের বিষয়টা হচ্ছে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন। এই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন কখন আমাদের হয়? যখন দেখা যায় জীবন আমাদের একটা কঠিন সিচুয়েশনের মধ্যে ফেলেছে। হঠাৎ করেই সিচুয়েশন ঘুরে গেল, নিজের ইচ্ছা মতন কাজ হচ্ছে না, অন্যরকম কাজ হচ্ছে, খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেই সময় ঠিক ডিপ্রেশন এসে আমাদের ঘিরে ধরে। মনে হয় জীবন থেকে পালিয়ে যাই, এত কঠিন জীবন কি করেই বা লড়বো, মুখ ঘুরিয়ে নি জীবন থেকে, এরকম অনেক সময় মনে হয়। তবে হ্যাঁ, সেই মনে হওয়াটা খুব স্বাভাবিক হলেও সেই কাজটা করা কিন্তু স্বাভাবিক নয়। তার কারণ এই যে ইউনিভার্স আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে, সেটা কিন্তু আমাদের খারাপের জন্য নয়, সেটা বরং আমাদের ভালোর জন্য। কারণ এই পরিস্থিতিতেই আমরা কিন্তু নিজেদেরকে শক্ত করি, খুব শক্ত হয়ে নিজেরা নিজেদের পাশে দাঁড়াই। আপনার পাশে যদি কেউ নাও থাকে, সেই সময় আপনি দেখবেন আপনি নিজে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছেন, নিজেই নিজের হাতটাকে শক্ত করে ধরে রেখেছেন, আর সেটাই হবে আপনার সঠিক জিত। এবং এইভাবে আপনি লড়তে লড়তে কিছুদিনের মধ্যেই দেখবেন পরিস্থিতি কিন্তু ঘুরে গেছে। কারণ সেটা খারাপ হোক বা ভালো হোক, কোনো পরিস্থিতি কিন্তু স্থায়ী নয়। সুতরাং যে কোনো জিনিস নিয়েই ভেঙে পড়ার বা অত্যন্ত আনন্দিত হয়ে পড়ার কোনো কিছুই নেই। এনার্জিটাকে ব্যালেন্স করাটা ভীষণ জরুরি। কারণ যেরকম সুখের দিন খুব বেশি দিন স্থায়ী হয় না, আবার দুঃখেরও দিন খুব বেশি দিন স্থায়ী হয় না। আমাদের হার্টবিট কিরকম চলে, সোজা তো চলে না, এরকম আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ঠিক ইউনিভার্সের এনার্জিও কিন্তু আপ অ্যান্ড ডাউন এরকমই হতে থাকে। তো সেটা যদি আমরা একবার বুঝে নিই, তাহলে এই ডিপ্রেশনটাকে খুব সহজেই আমরা কাবু করে ফেলতে পারবো। এই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের জায়গায় আর থাকবে না। তার কারণ কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে আমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য। আর সেই শিক্ষাটা যদি আমরা না নিই, তাহলে ওই একই পরিস্থিতি বারবার আমাদের জীবনে ঘটতে থাকে। কঠিন পরিস্থিতি না এলে আমরা কিন্তু কিছুই শিখতে পারি না। আপনার যদি সব থাকে, সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য সব কিছু থাকে, তাহলে আপনি কোনো দিনই নিজের মাথা খাটাবেন না, নিজে শারীরিকভাবে দৌড়ঝাঁপ করবেন না। খুব দেখবেন সুখে দিন কাটছে, সুতরাং সেখানে আপনার শেখার কিছুই নেই। শিখবেন আপনি হার্ডশিপের মধ্যে, যখন আপনার ইকোনমিক্যাল প্রবলেমস হবে, যখন আপনার রিলেশনগুলো ভেঙে যাবে, যখন আপনার হেলথ খারাপ হতে শুরু করবে, যখন আপনার কেরিয়ার খারাপ অবস্থা থাকবে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনি শিখবেন এবং আপনার জীবনে নতুন কোনো অপরচুনিটির আবির্ভাব ঘটবে। সেই অপরচুনিটিটাকে যদি আপনি গ্র্যাব করেন, তাহলেই দেখবেন আপনি সেই পরিস্থিতিটাকে ঘুরিয়ে দিয়েছেন। অথবা আপনি যদি গ্র্যাব না করেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে সেই অপরচুনিটিও চলে যাবে এবং আবার করে আপনাকে ওই একই লেসন আরও কঠিন পদ্ধতিতে আপনার কাছে আসবে, যেটা নিয়ে আপনাকে আরও হিমশিম খেতে হবে। তার থেকে ভালো যেই পরিস্থিতিতে এখন আপনি আছেন, সেই পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করে সুন্দর করে দেখুন যে এ আপনাকে কী শেখাতে চায়। আপনাকে আলটিমেটলি সে স্ট্রং বানাতে চায়, মেন্টালি এবং ফিজিক্যালি। তাহলে আপনিই বা কিসের অপেক্ষা করছেন? আপনি একবার বা দুবারে এই লেসনটা শিখে নিন, যাতে বারবার একই রিপিটেড ঘটনা আপনার জীবনে না হয়। ইউনিভার্স আমাদের সাথে এভাবেই কানেক্ট করে এবং এভাবেই শিক্ষা দিয়ে আমাদেরকে গড়ে তোলে, শক্তিশালী করে তোলে প্রত্যেক কটা মুহূর্তে। আপনার আমার খারাপ করার কোনো উদ্দেশ্য ইউনিভার্সের নেই। ইউনিভার্স শুধু চায় খারাপ পরিস্থিতিতে ফেলে আমাদেরকে লোহার মতন শক্ত করতে। একটা লোহা যখন আপনি গরমে তাকাবেন, তখনই দেখবেন তাকে বিভিন্ন রকম শেপ দেওয়া যাবে। ঠান্ডা অবস্থায় কিন্তু কোনো লোহাকে কোনো শেপ দেওয়া যায় না। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে এখন আপনার যে পরিস্থিতি চলছে, সেটা আপনাকে তৈরি করার পরিস্থিতি। অনেক অনেক ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। ভবিষ্যতে আপনার একটা সুন্দর জীবন অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। সুতরাং এই পরিস্থিতিতে ভয় না পেয়ে একদম মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা করুন। লড়াই করে নিজেকে জেতান এবং বাকিদেরকে সাহায্য করুন। যারা এই পরিস্থিতিতে আছে তারা কিভাবে বেরোবে, সেইটা আপনি একটু তাদেরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যান। তাহলে দেখবেন জীবনটা আপনার সাথে সাথে তাদেরও এত খুশিতে ভরে যাবে এবং সেখান থেকে অনেক ব্লেসিংস আপনি পাবেন। জীবন কিন্তু অনেক আনন্দের, অনেক সুন্দর, অনেক ভালোবাসার এবং এগিয়ে যাওয়ার।
এত কিছু শেখার আছে জীবনে। সুতরাং একটা খারাপ পরিস্থিতিতে পড়ে সেটা নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এনজয় করুন প্রত্যেক কটা মুহূর্ত। এই খারাপ সিচুয়েশনেও আপনি ভগবানকে ধন্যবাদ দিন যে আপনি বেঁচে আছেন, আপনি সেই খারাপ পরিস্থিতিতে নিজেকে লড়বার জন্য তৈরি করতে পারছেন। ভগবান আপনার সহায় আছে, তাকে ধন্যবাদ দিন প্রত্যেক কটা মুহূর্তে। যখন আমরা গ্র্যাটিটিউড দিতে শুরু করি তখন কিন্তু আমরা গ্রাউন্ডেড হতে শুরু করি। যত বেশি গ্রাউন্ডেড হব তত বেশি কিন্তু আমাদের এনার্জিটা হাই ভাইব্রেট করবে। যখন হাইলি ভাইব্রেট করবে তখনই কিন্তু আমাদের কাছে নতুন নতুন অপরচুনিটি আরও বেশি করে আসবে, জীবন আরও সুন্দর হয়ে যাবে, ম্যানিফেস্টেশনগুলো খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এগিয়ে যান, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব দূরে ঠেলে দিন, নিজে ওয়ার্কআউট করুন, ভালো খাওয়া দাওয়া করুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটা এতটাই, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না। টাটা।